আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে অভিনন্দন। যারা আমাদের সাথে যুক্ত হননি অনুরোধ করব সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হন। আজকে নয়াপল্টনে বিএনপির একটা বিশাল সমাবেশ হয়ে গেল। এই জুলাই পরবর্তী আজকের এই সমাবেশে জনাব তারেক রহমান সাহেব খুব সুন্দর গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা কথা বলেছেন। আমার খুব ভালো লেগেছে কথাটি। তিনি বলেছেন সকল রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন সকল মানুষকে উদ্দেশ্য করে যে জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা খুব প্রয়োজন। আমার এই কথাটি খুব ভালো লেগেছে। কথাটি তার দলের নেতাকর্মী মেনে চললেই দেশের জন্য খুব ভালো হবে। সেই সাথে শুধু তার দল নয়, অন্যান্য যারা একই সাথে আন্দোলন করেছিল তাদের সবাই যদি তার এই আহ্বানকে মূল্যায়ন করেন তাহলে দেশের জন্য অনেক ভালো হবে। কারণ দেশের রাজনৈতিক আকাশে কালো মেঘ জমে আছে, যে কোনো সময় বর্ষণ ঘটে যেতে পারে। ইতিমধ্যেই আপনারা ঢাকা ইউনিভার্সিটির ঘটনা পত্রপত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন যে একদল বামপন্থী তারা মব সৃষ্টি করে একটা হট্টগোল বাঁধানোর চেষ্টা করেছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুব স্মার্টলি বুদ্ধিমত্তার সাথে সেটা সমাধান করেছে, কোনো জ্ঞানজামে জড়ায়নি। তারা প্রশংসায় ভাসছেন সবার। ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন যে সত্যিই ছাত্র শিবির যদি বামপন্থীদের মতো আচরণ করত তাহলে একটা জ্ঞানজাম বেঁধে যেত। ঠিক অমন একটি কর্মকাণ্ডেই আমাদের নাসির উদ্দিন সাহেব ছাত্রদল সেক্রেটারি, উনি জড়িয়ে গেলেন। উনি বামদের পক্ষ নিয়ে সুন্দরভাবে বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে এই রাজাকারদের ছবি টানানো ঠিক হয়নি। তো রাজাকারদের মধ্যে আরও একজন ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, উনিও রাজাকার হয়ে গেলেন। যদিও তারা শহীদ লিখতেন, এখন শহীদ লিখবেন কিনা সেটা একটা প্রশ্ন রয়ে গেল। আবার তাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে জামাত বিএনপি সবাই ভালোবাসত, এই নেত্রীও ওই দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম এদের সাথে একসাথে বসেই দেশ পরিচালনা করেছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন। মানুষ বারবার প্রশ্ন করছে যে যেই আদালতগুলো এদেরকে রাজাকার বলে হত্যা করলো, বিচারিক হত্যাকাণ্ড ঘটালো, স্কাইপি কেলেঙ্কারি, তারপরে সাক্ষী দিতে বাধা, তারপরে আদালতের উপর ক্ষমতার প্রদর্শন করিয়ে এই রায়গুলো বের করে তাদেরকে হত্যা করা হলো। আর নাসির সাহেবরা উল্টো কথা বলছেন, যেখানে খালেদা জিয়াও বিবৃতি দিয়েছেন যে না, এদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো, অন্যায়ভাবে বিচার করা হলো। সেখানে নাসির হলো চুনিপুটি, সে শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার জন্য, লাইমলাইটে আসার জন্য এই গল্প বললেন এবং তিনি স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে ভারত যেমনটা বলে, বামরা যেমনটা বলে, তিনি তেমনটা করেই একটু লাইমলাইটে আসতে চান। মূলত আরেকটা কাহিনী, ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচনকে বানচাল করে দেওয়া। কারণ শিবিরের বর্তমান যে অবস্থা, এই নির্বাচন করতে গেলে শিবিরের কাছে কেউ পাত্তাই পাবে না, এটা সবাই জানে। সেই নির্বাচনটা বানচাল করাই মূলত উদ্দেশ্য ছিল। হ্যাঁ, মিছিলও হচ্ছে সাদিক কায়েম বা অন্যান্যর বিরুদ্ধে, আবার শিবিরও পাল্টা মিছিল করলেও দেখলাম, যেটা দেশের জন্য অসহনীয় সংকেত। ঠিক এই মুহূর্তেই জনাব তারেক রহমান সাহেব সুন্দর এই কথাটি বলেছেন যে সকল দলকে, সকল মানুষকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ এ পর্যন্তই। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।